আল্লাহ পাক বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, ওই জাহান্নামের ভিতরে আগুনের লম্বা লম্বা পিলার থাকবে। আল্লাহ পাক বলেন নাফরমানদেরকে এই লম্বা লম্বা পিলারের মধ্যে বাঁধিয়া ফি আমাদিন মুমাদ্দাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাদিন মুমাদ্দাদা, বলে জাহান্নামটা তাদেরকে চতুর্পাশ বেষ্টন করে রাখবে। দুনিয়ার আসামিরা খুন করিয়া অপরাধ করিয়া এক দেশ থেকে টাকলা মুরাদের মতন আরেক দেশে পলায়ন করে, আল্লাহ পাক বলেন রে নাফরমান, আমি আল্লাহ তোদের জন্য এমন একটা জাহান্নাম বানায়া রাখলাম। আল্লাহ পাক বলেন শুধু চলবে সেখানে আযাবের পুর আযাব, কোথাও পলায়ন করার সুযোগ নাই, জায়গা খুঁজে পাবি না। ওরে নবীর উম্মতির দল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন দিয়া জাহান্নামটাকে ভরপুর করবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বলেন অধিক পরিমাণে মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ জাহান্নামটাকে ভরপুর করব। আল্লাহর জাহান্নাম সহ্য করার ক্ষমতা কারো নাই। ওরে দুর্বল মানুষ, সামান্য ঠান্ডা সহ্য করতে পারো না, সামান্য গরম সহ্য করতে পারো না। ওরে নবীর উম্মতির দল, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত নাফরমানদেরকে আমি আল্লাহ দান করলাম। সম্পদ উপার্জন করা বৈধ পন্থায় কোনো অন্যায় না। আল্লাহ পাক বলেন তারাও কপাল পোড়া, বলে কারা? যারা মাল নিয়ে অহমিকা করবে, মালের হক আদায় করবে না, গরিবের হক আদায় করবে না। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলতেছেন তারাও কপাল পোড়া হতভাগা, সম্পদ হিসাব করিয়া যাকাত দিবে না, গরিব মিসকিনদের হক আদায় করবে না। সম্পদের মানে কিন্তু বাহাদুরি করে, রংবাজি মাস্তানি করে, বছরে বছরে মাল হিসাব করে আল্লাহর বান্দা যাকাত দেয় না। 1.5 লক্ষ টাকার কাপড় দিয়া দেয় অথবা 2 লক্ষ টাকা দিয়া দেয়, কোনো হিসাব নাই। অতএব বান্দা আপনি যে 1-2 লক্ষ টাকা দিয়া দিলেন গরিব মিসকিনদেরকে, আপনার সওয়াব হবে, কথা সত্য, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ হুকুম শরীয়ত যে যাকাত, ওই যাকাত আপনার পক্ষ থেকে আদায় হবে না। যাকাত আদায় হবে না। খবরদার, সাবধান। মাল হিসাব করে মুফতি সাহেবদের সাথে পরামর্শ করে পঙ্খানুপঙ্খানুভাবে হিসাব করিয়া একেবারে গরিব মিসকিনদেরকে যাকাত দিতে হবে। এরপরে আল্লাহ পাকের ফরজ বিধান এই যাকাত আপনার দ্বারা আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আমি আল্লাহ তোরে মালের মালিক বানাইলাম রে বান্দা, আমি আল্লাহ তোরে সম্পদের মালিক বানাইলাম, মাস্তানি করবি না। মায়ের গর্ভের ভিতর থেকে যখন দুনিয়ায় আসছো, একটা টাকাও সাথে করে কেউ নিয়ে আসো নাই। টাকা আনবা তো দূরের কথা, কান্না করতে করতে তোর জীবন চলে যাবে। এই হলো অবস্থা, কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোরে মালের মালিক বানাইলাম ওয়ারি সূত্রে ধাপে ধাপে, আমার কথা নয়। আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোরে যে সম্পদ দান করলাম, আমি আল্লাহ তোরে যে মাল দান করলাম, ও বান্দা ওই মাল আবার আমি আল্লাহর রাস্তায় ব্যয় কর। যাকাত যদি আদায় করো
অবশ্যই আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার সওয়াব পেয়ে যাবি। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, ও কোটিপতি, ও লাখপতি আমার ভাই, ও বড়লোক ভাই, আল্লাহ পাক সম্পদ দান করলেন, আল্লাহর শুকর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গরিব মিসকিনদের হক আদায় কর, দান করো, সাদকা করো, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বান্দাদেরকে আমি মাল কাউকে দিয়া পরীক্ষা করি, আবার কাউকে না দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। এই জমিনটা হলো একটা বড় পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাল দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি, কাউকে আবার না দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন, ও ধনী ব্যক্তিরা, ও সম্পদশালী ব্যক্তিরা, তোমাদের মালের উপর গরিবদের হক আছে, আগে হক আদায় কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। তারা কল্পনা হতবাগা, যারা মাল জমা করে রাখে, গরিব মিসকিনদের হক আদায় করে না। ওই যে কারুন, যেরকম ভাবে কারুনকে আল্লাহ পাক কম সম্পদ দেয় নাই, কারুন মাল শুধু জমা করে রাখতো, আল্লাহর রাস্তায় ব্যয় করতো না, দান সদকা করতো না, মালের হক আদায় করতো না, গরিব মিসকিনদেরকে দান করতো না। মুসা নবী আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, জানায়া দেন কারুন যেন মালের হক আদায় করে, গরিব মিসকিনদেরকে যেন দান করে। বেয়াদব কারুন পাল্টা মুসা নবীর সাথে বেয়াদবি করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর অধীনে করে দিলেন জমিনটাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে ডাক দিয়া বলল, রে জমিন, এই কারণ এবং বেয়াদবটাকে তুমি গ্রাস করতে থাকো। মাটির নিচে চলে গেল, তার এত সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ কারণকে দিলেন। ও নবীর উম্মত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কারণ হলো মুসা নবীর চাচাতো ভাই। তার সম্পদের গুদামের তালার চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের প্রয়োজন হইত। চাবি কিন্তু হালকা হয়ে থাকে। আল্লাহ পাক এত সম্পদ কারণকে দান করলেন, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলে। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। খবরদার, সাবধান বান্দা, মাল নিয়ে অহংকার করা যাবে না। এরপর আল্লাহ পাক বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত নাফরমান পাপী বান্দাগুলি তারা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার মাল, তার সম্পদ তাকে চির অমর করে রাখবে, বাঁচিয়ে রাখবে। আখলাদা শব্দের সঠিক অর্থ হলো বাঁচিয়ে রাখা। ফেরাউন মনে করেছিল তারা বাদশাহী তাকে চির অমর করে রাখবে, কথা কোন ঠিক কিনা? নমরুদ মনে করেছিল তার ক্ষমতা তাকে বাঁচিয়ে রাখবে,
সাজ্জাদ মনে করেছিল তার বাদশাহী তারে বাঁচায়া রাখবে, হামান মনে করেছিল তার অর্থ তারে চির অমর করে রাখবে, আবু জাহেল মনে করেছিল তার ক্ষমতা তাকে চির অমর করে রাখবে, আবু লাহাব মনে করেছিল তার ক্ষমতা তার অর্থ তাকে চির অমর করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তোমরা মনে করতেছো তোমাদের মাল তোমাদের সম্পদ তোমাদেরকে চির অমর করে রাখবে। আল্লাহ পাক এরপরের আয়াতে জবাব দিয়ে বলেন, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা, কখনো না, অচিরেই তারা নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। নবীর উম্মতের দান সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। হাত পাখার কথা বলছি 20 মিনিট আগে, হাত পাখা নাই, একটা হাত পাখা দিয়ে বাতাস করো। চা আছে না? আদম জন্নতুল মাওয়াদ হদ উরা মাকাম তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর খালে তুহি মেরা নিগাদা কাদেরে কুদত্তুদারি দরকুনাদ আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা সম্পদে অহমিকা করে অহংকার করে মাস্তানি করে, আল্লাহ পাক এরপরের আয়াতে জবাব দিয়া দিলেন, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো না, আমি আল্লাহ অচিরেই তাদেরকে নিক্ষেপ করব হুতামা নামক জাহান্নামে। হুতামা নামক জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাহান্নাম, যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ পয়গম্বরকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ও পয়গম্বর আপনি বলেন হুতামা কাকে বলা হয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও নবী আপনি বলেন হুতামা কাকে বলা হয়। নবী তো আলিমুল গায়ব না, তিনি তো অদৃশ্যের খবর জানেন না। আল্লাহ পাক প্রশ্ন করিয়া আবার জবাব দিলেন, হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহ পাকের এমন তেজের আগুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুনের নাম হলো হুতামা। ওরে নবীর উম্মতের দল,
আল্লাহ পাক হুতমা নামক জাহান্নামের মধ্যে আল্লাহ নাফরমান বেঈমান সুদখোরদেরকে বেনামাজীদেরকে চগলখোর গীবত শেখায়াতকারীদেরকে যারা মালের হক আদায় করে নাই আল্লাহ পাক তাদেরকে হুতমা নামক জাহান্নামের মধ্যে দগ্ধ করবে। ওরে নবীর উম্মত ওই হুতমা নামে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এমন তেজের আগুন ওই হুতমা নামক জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ রিজিক তোমাদেরকে কম দিলাম না, নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে কম দিলাম না। আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ শীতের সময় শীতের পোশাকের ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ লেপ কম্বলের ব্যবস্থা করে দিলাম, গরমের সময় আমি আল্লাহ গরমের পোশাকের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত কম দেই নাই। আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পর খাওয়ার পর এত দামি দামি রিজিক খাওয়ার পর যারা আমি আল্লাহর গোলামি করবি না, যারা আমি আল্লাহর হুকুম মানবি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে এমন জাহান্নামের মধ্যে দগ্ধ করব। নবীর উম্মতের দান জাহান্নামের আগুনটা আল্লাহ পাক বলেন দুনিয়ার সামান্য আগুনের মতো হবে না। জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার আগুনের মতন জাহান্নামের আগুনের অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নাফরমান জাহান্নামের আগুনটা জাল দেওয়ার পর জাহান্নামের আগুনের কালারটা কালো হয়ে যাবে। নবী বলেন অমাবস্যা রাতের মতন কালো হবে জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুনটা এত তেজের আগুন হবে বান্দা নাফরমানদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুন এত তেজের, ওই আগুনের এত উষ্ণতা হবে আল্লাহ পাক বলেন সাথে সাথে নাফরমানের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়, তবে হৃৎপিণ্ড পর্যন্ত আসার আগে মানুষটার মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে রে বান্দা। আল্লাহ পাক বলেন নাফরমান দুনিয়ার জমিনে তোদের গায়ের চামড়া বেশি মোটা না, আল্লাহ পাক বলেন নাফরমানদের গায়ের চামড়া অনেক মোটা বানায়া দেব যাতে করে জাহান্নামের আগুন ভালো করে দগ্ধ করতে পারে। আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহ এমন জাহান্নামের আগুন ডাকছি নাফরমানদের জন্য যখন নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে সাথে সাথে মোটা চামড়া মুহূর্তের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। আবার নতুন চামড়া গজাবে, পুনরায় আবার যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে সাথে সাথে 42 গজ কেউ বলে 70 গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে পুরে ভস্ম হয়ে যাবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন এভাবে শুধু চলবে আযাবের পর আযাব, এভাবে চলবে আযাবের পর আযাব। নবীর উম্মতের দান আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামীদেরকে দগ্ধ করবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করেছে
ফাম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, নামাজ না পড়িয়া যারা সীমা লঙ্ঘন করেছো, বেপরদায় চলিয়া যারা সীমা লঙ্ঘন করেছো, সুদ ঘুষ খাইয়া যারা সীমা লঙ্ঘন করেছো, রোজা না রাখিয়া যারা সীমা লঙ্ঘন করছো, মানুষকে ঠকায়া যারা সীমা লঙ্ঘন করছো, আল্লাহর কোরআনকে বাদ দিয়া যারা সীমা লঙ্ঘন করছো, আল্লাহর আয়াতকে অস্বীকার করিয়া যারা সীমা লঙ্ঘন করছো, আল্লাহ পাক বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন যেই সমস্ত কুলাঙ্গার নাফরমানেরা, যেই সমস্ত সীমা লঙ্ঘনকারীরা আখিরাতকে ভুলে গিয়া এই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তাদের বাসস্থান হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বাসস্থান হবে, ঠিকানা হবে জাহিম নামক জাহান্নাম। সীমা লঙ্ঘনকারী যেই সমস্ত নাফরমান গুলো দুনিয়ার এত সুন্দর দুনিয়ার মোহে পড়ি আখিরাতকে যারা ভুলে গেছে, দুনিয়ার কাজ নিয়ে যারা ব্যস্ত, আখিরাতের কাজকে যারা বাদ দিয়া দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর পর ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নামে এই সমস্ত নাফরমানদেরকে দগ্ধ করা হবে। আল্লাহ পাক বলেন এমন একটা জাহান্নাম রে নাফরমান, যে জাহান্নামটা চতুর্পাশ দিয়া বেষ্টন করে রাখা হবে। আল্লাহ পাক বলেন পালাইবার কোথাও জায়গা খুঁজে পাবি না। ওরে নবীর উম্মতের দল, আজকে যদি সন্তান কোন অপরাধ করে, বাবা মাইরে দেয়, মা মাইরে দেয়, সন্তান দৌড়াইয়া মামার বাড়িতে চলে যায় অথবা খালার বাড়িতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাহান্নামের মধ্যে নাফরমানদেরকে দগ্ধ করবে। আল্লাহ পাক বলেন চতুর্দিয়া বেষ্টন করে রাখা হবে, একটা নাফরমান দুজকি বান্দা কোথাও যাওয়ার জায়গা পাবি না। কোথায় যাওয়ার জায়গা পাবি না। আজকে দুনিয়া আসামিরা অন্যায় করে, খুন করে, সরকারি মাল আত্মসাৎ করে, আছে না নাই? কথা বলেন না কেন? চোর রাতের বেলা চুরি করে, কেউ টের পাওয়ার আগে আবার পলায়ন করে, ডাকাত রাস্তার অলিতে গলিতে ব্রিজের গোড়ায় ডাকাতি করে, আশেপাশের লোকজন দেখার আগে আবার পলায়ন করে। কথা কোন ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদেরকে এমন জাহান্নামের ভিতরে আটকায়া দগ্ধ করবে, আল্লাহ পাক বলেন সেখান থেকে পলায়ন করার জায়গা খুঁজে পাবি না। নবীর উম্মতের দল, অতএব বান্দা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আছে না নাই? আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে না নাই? বলে কি উপায়? তাও আল্লাহ পাক সূরাতুল কারিয়ায় বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। আল্লাহ পাক বলেন যার নেকের পাল্লাটা ভারী হবে, যার বদের পাল্লাটা হালকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও বান্দা, তোমার বাসস্থান হবে জান্নাত, তুমি জান্নাতের ভিতরে সুখে শান্তিতে বসবাস করবা। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ পাক বলেন যার নেকের পাল্লাটা হালকা হবে, যার বদের পাল্লাটা ভারী হবে, ফাউম্মুহু হাওিয়া,
আল্লাহ পাক বলেন ওরে নাফরমান মৃত্যুর পর তোর ঠিকানা হবে হাওয়া জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন উম্মুন শব্দটা আয়াতের মধ্যে কেন আমার আল্লাহ ব্যবহার করলেন? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়ে বলেন উম্মুন শব্দের অর্থ হলো মা। আল্লাহ পাক বলেন সন্তান সবচাইতে বেশি মায়ের ভালোবাসার গভীরে ঢুকে যায়, আশ্রয় নেয়। কথা কোন ঠিক নেই? আল্লাহ পাক ফা উম্মুহু হাওয়া, উম্মুন শব্দটা এই জন্য আল্লাহ পাক এই আয়াতে ব্যবহার করলেন। নাফরমান জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নামের গভীরের মধ্যে ঢুকায়া দগ্ধ করবে। এই জন্য মুফাসসিরিন کرام বলেন উম্মুন শব্দের অর্থ তো মা। এখানে এই শব্দটা কেন আনলেন? যে অর্থ হলো সন্তান মায়ের কাছে আশ্রয় নেয়, মায়ের ভালোবাসার গভীরে প্রবেশ। কথা কোন ঠিক কিনা? যে কথা বাবার কাছে বলতে পারে না সেই কথাটা মায়ের সাথে শেয়ার করে, তিনি হলেন আমাদের জনম দুঃখিনী মা। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমিও জাহান্নামের গভীরে এই নাফরমানদেরকে ঢুকায়া দগ্ধ করব, একেবারে ঘইনে। আল্লাহ পাক এজন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা উম্মুহু হাওয়া। আল্লাহ পাক বলেন যার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, যার বদের পাল্লাটা ভারী হবে, তার ঠিকানা হলো হাওয়া জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া জাহান্নাম সম্পর্কে নবীকে প্রশ্ন করেন ওয়া মা আদরাকা মা হিয়া। ও নবী বলেন হাওয়া কাকে বলা হয়? আল্লাহ নবী আলেমুল গায়েব না। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক প্রশ্ন করে আবার নিজেই জবাব দিয়ে দিলেন হাওয়া হলো নারুন হামিয়া। আমি আল্লাহর এমন প্রজ্বলিত আগুন। ওরে নাফরমান দুনিয়ার সামান্য আগুনের মতো না, জাহান্নামের আগুনটা এমন তেজের আগুন হবে। দুনিয়ার সামান্য কয়েলের আগুন ওরে দুর্বল মানুষ সহ্য করতে পারো না। দুনিয়ার সামান্য একটা মুসার কামড় বান্দা সহ্য করতে পারো না। দুনিয়ার সামান্য লাকড়ির আগুন সহ্য করতে পারো না। দুনিয়ার বিদ্যুতের আগুন বান্দা সহ্য করতে পারো না। ওরে জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার সামান্য লাকড়ির আগুনের মতো না। ওরে নাফরমান গুনাহগারের দল, আল্লাহ পাক বলেন এত নিয়ামত খাওয়াইলাম, এত নিয়ামত পাওয়ার পর যারা আমি আল্লাহর নাফরমানি করবি, আমি আল্লাহর গোলামি বাদ দিয়া নফসের গোলামি করবি, আমি আল্লাহর জন্য জীবন না দিয়া নেতার জন্য দলের জন্য জীবন বিলীন করে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে নাফরমানের দল, আমি আল্লাহ পাক তোদেরকে জাহান্নামের ভিতরে কিভাবে দগ্ধ করব। আল্লাহ পাক বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা। ওই জাহান্নামের ভিতরে আগুনের লম্বা লম্বা পিলার থাকবে। আল্লাহ পাক বলেন নাফরমানদেরকে এই লম্বা লম্বা পিলারের মধ্যে বাঁধিয়া ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাদিন মুমাদ্দাদা, বলে জাহান্নামটা তাদেরকে চতুর্পাশ বেষ্টন করে রাখবে। দুনিয়ার আসামীরা
খুন করিয়া অপরাধ করিয়া এক দেশ থেকে টাকলা মুরাদের মতন আরেক দেশে পলায়ন করে আল্লাহ পাক বলেন রে নাফরমান, আমি আল্লাহ তোদের জন্য এমন একটা জাহান্নাম বানায়া রাখলাম। আল্লাহ পাক বলেন শুধু চলবে সেখানে আযাবের পর আযাব, কোথাও পলায়ন করার সুযোগ নাই, জায়গা খুঁজে পাবি না। ওরে নবীর উম্মতির দল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন দিয়ে জাহান্নামটাকে ভরপুর করবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন অধিক পরিমাণে মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ জাহান্নামটাকে ভরপুর করব। আল্লাহর জাহান্নাম সহ্য করার ক্ষমতা কারো নাই। ওরে দুর্বল মানুষ, সামান্য ঠান্ডা সহ্য করতে পারো না, সামান্য গরম সহ্য করতে পারো না। ওরে নবীর উম্মতির দল, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত নাফরমান তোদেরকে আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহর এত নিয়ামত হইয়া, আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পর যারা আল্লাহর গোলামি করবে না, আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে দগ্ধ করবে। ও নবীর উম্মতির দল, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে জাহান্নামটাকে ডাক দিয়া বলবে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে ডাক দিয়া বলবে রে জাহান্নাম, তোর পেটের ভিতরে জায়গা আছে কিনা? জাহান্নামটা বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে আল্লাহ আরো কি নাফরমান আছে? যদি থাকে নাফরমানদের জন্য আমার পেটে জায়গা করে নেব। ওরে নবীর উম্মতির দল, এই দুনিয়ার জমিনে সুদ করবে নামাজি নামাজি একসাথে চলাফেরা করো। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিবে। আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানদের জায়গা দুনিয়ার জমিনেও নাই, যেমন টাকলা মুরাদের জায়গা বাংলাদেশেও নাই, দুবাইয়ের মধ্যেও নাই, কানাডার মধ্যেও নাই। কথা কোন ঠিক কিনা? ওরে নবীর উম্মতির দল, নাফরমানদের জায়গা কোথাও হবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে ওরে নাফরমানের দল, এই হাশরের মাঠে আমার নেককার বান্দাদের সাথে থাকতে পারবি না, আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। আল্লাহ পাক নাফরমানদেরকে ডাক দিয়া বলবে হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলবেন ও নাফরমান তাকায়া দেখ, এই জাহান্নামের ওয়াদা আমি তোদেরকে বারবার দিয়েছিলাম। আজকে তোদের চোখের সামনে জাহান্নামটাকে আল্লাহ পাক হাজির করবেন নাফরমানদের চোখের সামনে। ওরে নবীর উম্মতির দল, অতএব বান্দা গুনাহ করেছো, আল্লাহর কাছে খাঁটি অন্তর তওবা করতে হবে। আল্লাহ পাক তাওবাতান নাসুহা, খাঁটি তওবা আল্লাহ পাক কবুল করবেন। যত অন্যায় করো না কেন, আল্লাহ পাক বলেন তোদের গুনাহের উপরে আমি আল্লাহর রহমত। আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহর রহমত তোদের গুনাহের উপরে, অতএব বান্দা তওবা কর, আমি আল্লাহ গুনাহ maaf করে দেব। ওরে নবীর উম্মতির দল, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ পাক দৈনন্দিন বান্দার ডাইকা বলে কি সমস্যা তোর, আমি আল্লাহর কাছে ডেকে বল। আল্লাহ পাক বলেন তোর চাকরি হয় না, আমার কাছে বল। তুই অসুস্থ, আমি আল্লাহর কাছে
বল। টেনশন করো ঘরের মধ্যে চাউল নাই, আমি আল্লাহর কাছে বল। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই, আর দুনিয়ার মানুষ মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। কথা কোন ঠিক কি না? অতএব কার কাছে চাওয়া লাগবে? আওয়াজ দিয়া বলেন আল্লাহর কাছে চাওয়া লাগবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক তিনি আমাদের রব, তিনি সব কিছুর ব্যবস্থা একমাত্র তার করার ক্ষমতা আছে, আছে না নাই? তিনি বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। অতএব কোন দরগায় দুর্গায় মাজারে কোন ভণ্ড পীরের নামে মান্নত চলবেই না। কার কাছে চাইবেন? মান্নত কার নামে হবে? একমাত্র আল্লাহর নামে। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে মান্নত করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। অতএব তাওবা করতে হবে, খাঁটি তাওবা। আজ থেকে জীবনে কোনোদিন কোন মানুষের দোষ নিয়ে সমালোচনা কথা বলে করা যাবেই না। করবেন সমালোচনা করলে কি হয়? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার শানে মানে এক বেয়াদব খামাকা দুষ বানায়া ওয়াকাবদ্ধ করে বিভিন্ন জায়গায়। আল্লাহর ওলির কানের মধ্যে যখন সংবাদটা গেল, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন তার জন্য কিছু হাদিয়া পাঠায় দিতেন। তো এটা খাবার হতে পারে অথবা টাকা পয়সা হতে পারে। এভাবে কিছুদিন চলতেছে। হঠাৎ করে চিন্তা করে হুজুর এত ভালো মানুষ, আমারে খাবার দেয়, আর এই লোকটাকে আমি গালমন্দ করি, সমালোচনা করি, হুজুরের দোষ বানায় মানুষের কাছে বলি না, এটা তো হতে পারে না। কারণ আমরা বাঙালি মাগ না পাইলে আলগাত্রাও খায়। কথা কোন ঠিক না? রাত বাজে 12টা, মাইকে ঘোষণা হইছে তাবারুক শেষ। মোবারক ভাই পাক করছে, নাম দিছে কি? কয় তাবারুক শেষ। দিছে বালতি লয়ে দৌড়, লুঙ্গি থুইছে বাড়ি। তো হুশ নাই, অজ্ঞান হয়ে গেছে, তাবারুকের কথা শুনছে। যখন প্যান্ডেলের কাছাকাছি লাইটের আলো যখন পড়ছে, তাকায় দেখে পরনে লুঙ্গি নেই। এখন লুঙ্গির জন্য আবার আল্লাহর বান্দা দৌড়ায় বাড়িতে। এখন লুঙ্গি আইনা দেখে তাবারুক নাই। তা খাওয়ায় কে? বলে কে খাওয়ায়? রিজিক থাকতে হবে তো নাকি? আল্লাহর গোলামি করলে আল্লাহ খাওয়াবে, ঠিক কিনা বলেন? যদি আমার রিজিকে না থাকে কোশ্চিন কালেও কি সম্ভব? কথা বলে। আল্লাহর বান্দা চিন্তা করে না, হুজুরের ব্যাপারে আর দোষ বলা যাবে না। যখন হুজুর শুনলেন, সে আর গীবত করে না। যখন শুনলেন হুজুর আর খানা দেয় না, একদিন, দুই দিন, তৃতীয় দিন আল্লাহর বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির। হুজুর, একটা কথা বলার জন্য আসছি। বলো। আমি তো এতদিন আপনার সামনে বেয়াদবি করছি, আপনি আমারে খানা দিতেন, খুব ভালো লাগছে কয়দিন। এখন আমিও আপনার দোষ নিয়ে সমালোচনা করি না, আপনারে গালি দেই না, তা আপনি এখন খানা বন্ধ করে দিলেন, আগের তুলনায় বেশি দেওয়ার কথা ছিল। হুজুর বলতেছে, ও আল্লাহর বান্দা শোনো, তুমি তো এতদিন আমাকে আখিরাতের উপকার করেছো, এর জন্য আমি সামান্য দুনিয়ার কিছু উপকার করলাম। হুজুর বুঝলাম না, আখিরাতের উপকার করলাম কিভাবে? আমি তো আপনারে শুধু গালি গালাজ করলাম। কয় শোনো, তুমি যে আমার দোষ নিয়া মানুষের কাছে সমালোচনা করতা, কুৎসা রটাইতা, এর কারণে তোমার আমল নামা থেকে নেক আমার আমল নামায় চলে আসতো, আর আমার আমল নামার গুনাহ তোমার আমল নামায় চলে যায়। তুমি যে উপকার আমারে করছো,
বাবা তার ছেলেকে এত বড় উপকার করবে না, ছেলেও তার বাবার এত বড় উপকার করবে না। করবে? করবে না, এটা তো আল্লাহ কোরআনেই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা তো করবে না, যে এটা আল্লাহ পাক কোরআনেই বলেছেন। অতএব তুমি আমাকে আখিরাতের উপকার করছো, আর আমি সামান্য দুনিয়ার কিছু উপকার তোমারে করলাম, বেশি কিছু করতে পারি না। ও বান্দা, তুমি তো কোরআন হাদিস পড়ো নাই। যদি কোরআন হাদিস পড়তা, জীবনে কোনোদিন মানুষের দোষের সমালোচনা করতাম না। বিশ্বনবী হাদিসে বলেন, লা তাদখুলুল জান্নাতা কাত্তাতু, চগুলখোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর চগুলখোর কাকে বলা হয়? চগুলখোর সমাজে সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করে। চগুলখোরের আলামত হলো মিষ্টবাসী হবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করবে। এই পরিবার ওই পরিবারের মাঝখানে দ্বন্দ্ব সৃষ্টি করবে। এই গ্রাম ওই গ্রাম, এই পাড়া ওই পাড়া মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, পেচ লাগাবে। তাদেরকে বলা হয় চগুলখোর। কি বলা হয়? চগুলখোর। একটি ঘটনা মনে পড়ছে, বলবো? চগুলখোরের একটি ঘটনা বলবো। এক আল্লাহর বান্দা একটা গোলাম নিয়ে বাজারে গেছে। কোথায়? বাজারে। এখন বর্তমানে হাটে বাজারে যেভাবে গরু বেচা কিনা হয়, তদানীন্তন সময়ে মানুষ বেচা কিনা হইতো। কি হইতো? মানুষ বেচা কিনা হইতো। গোলামকে নিয়ে যখন বাজারে উঠায়, একজন বলতেছে, এই তোমার গোলাম কত টাকা? বলে এত টাকা। তো তার মধ্যে কি গুণ আছে? তো গুণ বর্ণনা করতে করতে প্রায় অনেকগুলি, 100-র কাছাকাছি গুণ। মাশাআল্লাহ, এত গুণের অধিকারী তোমার গোলাম, বিক্রি করবা কেন? তার একটা, এটা হলো চগুলখড়ি, সে চগুলখড়ি করে। তখন যিনি ক্রেতা কিনবে ভাবলেন, যার এত গুণ, একটা দোষ থাকতেই পারে, এটা স্বাভাবিক, অসুবিধা নাই। তারা নসিহত করে ঠিক করে ফেল। যাই হোক, চলতেছে সুন্দর। হঠাৎ একদিন ওই যে মানুষ হলো অভ্যাসের দাস, তার ভিতরে তার মুনাফিকি চগুলখড়ি মাথা চারা দেওয়া। এবার তার মুনিব বাজারে ব্যবসা বাণিজ্য করে, তো দেখছে এক মহিলার সাথে কথা বলতেছে। সে দৌড়ে বাড়িতে গেছে, গিয়া বলে যে আপনি তো আপনার স্বামীর কোনো খবর রাখেন না। বলে কেন? ইদারিং উনি তো একজন মহিলার সাথে প্রেম করতেছে, অবৈধ সম্পর্ক গড়ে তুলতেছে, আপনি তো কোনো খবর রাখেন না। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আরো আগেই বলতাম, এই জন্য বলতে চাই না। মহিলা তো সরল মনের মানুষ, স্বামীর ব্যাপারে একটু কিছু যদি শুনতে পায়, সারা জীবন সন্দেহ করবে, সারা জীবন ভর সন্দেহ করবে। মহিলা আল্লাহর বান্দা, নাসুর বান্দাই। আহা গোলাম, কি বলো, কি করা যায়? কই দেখেন, আমি এত উপকার করতে পারবো না, তবে একটা উপকার করতে পারি। আমি আগে তদবিরের কাজ করতাম, এখন ছেড়ে দিছি তদবিরের কাজ। এখন আমি একটা তদবিরের কাজ করতে পারি, যদি আপনার স্বামীকে শুধু আপনার জন্য করতে চান। তো এটা করতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আপনার স্বামীর থুতির নিচ থেকে কয়েকটা দাড়ি লাগবে, পশম লাগবে, কয়েকটা পশম লাগবে। এটা দিয়ে তদবিরের কাজটা চালানো যাবে, নতুবা আর কোনো রাস্তা নেই। এবার কিভাবে করব? আজকে রাতে আপনার স্বামী যখন ঘুমাবে, চাকু দিয়া থুতির নিচ থেকে কয়েকটা চুল কেটে আমার কাছে দিয়ে দিবেন। ঠিক আছে। এবার চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পর গোলাম মনিবরে ডাক দিয়ে কয়,
আপনি তো শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, আপনার বিবি অন্য দিক দিয়ে বেগানা পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলতেছে, আপনার তো খবর নাই। তো মালিক তো জানে তার স্ত্রীর ব্যাপারে, স্বামী জানে স্ত্রী কেমন। যখন গোলামরে মারতে লাগছে, দেখেন আমি জানি আপনি আমারে মারবেন, তবে আমাকে মারার আগে অন্ততপক্ষে একবার যাচাই করেন আমার কথাটা সত্য না মিথ্যা। কি যাচাই? বলে আপনাকে মারার জন্য আপনার স্ত্রী একেবারে পুরাপুরি প্রস্তুত, আজকে রাত্রেই আপনাকে মেরে ফেলবে। এখন স্বামী দুর্বল হয়ে গেছে, গোলাম কি করা যায়? শোনেন, আপনি ঘুমাইবেন না, আপনি ঘুমের বান ধরেন, দেখেন আমার কথাটা বাস্তব কিনা। এখন স্বামী অন্য দিনে রাতে ঘুমাইতো 12টা 1টায়, আজকে তাড়াতাড়ি ঘুমাই গেছে। ঘুমাইছে না ঘুমের বান ধরছে? এখন ঘুমের বান ধরছে, ঘুমের বান ধরছে। তো মহিলা মানুষ, সরল মনের মানুষ, ওনার তো ভিতরে ছিল যে আমার স্বামী শুধু আমার জন্যই থাকবে, সেজন্য আর অন্য কারণ না। মহিলারা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার স্বামী অন্য কোন নারীর সাথে সম্পর্ক করে সবচেয়ে কষ্ট পায়। কারণ স্বামীর ভাগ কোন নারী অন্য কাউকে দিতে চায়। প্যারে হাত ধরে বলছিলাম যে কথা, এবার মহিলা দেখে স্বামী ঘুমায় গেছে, খুরনিয়া আস্তে আস্তে যাচ্ছে। আসলে স্বামী কি ঘুমাইছে? অত দেখতেছে ভয়ে, আরে গোলাম তো ঠিকই বলছে। যখন চাকুটা নিয়া থুতির কাছাকাছি চুল কাটবে, সে তো ভাবছে মেরে ফেলবে। যেই বিবির এত কষ্ট করে খাওয়াইলাম, জীবন তেজপাতা করলাম, রক্ত পানি করলাম, ঘাম ঝরাইলাম, আজকে সে আমারে মারতে আসতেছে, আর রক্ষা নাই। কথা কোন ঠিক নেই। সাথে সাথে হাতটার মধ্যে ধরে জাগার মধ্যে ইহকাল থেকে বিদায় করে দিল। এখন সকাল বেলা স্ত্রীর বাবার বাড়ির আত্মীয় স্বজন এক সংবাদ পেয়ে দৌড়ে আইসা, যেহেতু আমার মেয়েরে মেরে ফেলছে, আমার বোনকে মেরে ফেলছে, এবার তার উপর এমন মায়ের শুরু করছে স্বামীরে, সেও এক পর্যায়ে ইহকাল ত্যাগ করছে। কয়টা জীবন গেল? কয়টা জীবন গেল? 2টা। পরবর্তীতে একটা সময় জানা গেল যে এখানে পুরাটা অপকর্ম চালিয়েছে এই কুখ্যাত চগুলখুর গোলাম। এই বয়ানটা করছেন হাসান জামিল সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন, পাকিস্তানের হাসান জামিল সাহেব। তাহলে এই হলো চগুলখুরে তার সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনাবাজ হলো চগুলখুর। অতএব চগুলখুর থেকে সাবধান, ঠিক আছে ইনশাআল্লাহ। এই চগুলখুর চায় না আপন ভাই একসাথে চলো, এই চগুলখুর চায় না 2টা পরিবার একসাথে মিলেমিশে থাকুক, এই চগুলখুর চায় না সমাজের মানুষ সুন্দর করে শান্তিতে বসবাস করুক। আল্লাহ তাআলা যেন চগুলখুরের হাত থেকে আমাদেরকে হেফাজত করে, কন্যা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাই বেগুনাহ মাসুম হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। প্যারা হাজিরিন, দেখেন ভাই, সারা রাত্র ঠান্ডার মধ্যে বরফ হইছি, বিশ্রাম করতে পারে নাই, খুব ক্লান্ত শরীর। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি কষ্টের ভিতর দিয়া, আল্লাহ পাক যেন এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর খাঁটি গোলাম হিসাবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর খাঁটি ওলি হিসাবে কবুল করুক, আমিন। পর্দার অন্তরের মা বোনেরা যারা আছেন, আপনারা মেহেরবানি করে স্বামীর খেদমত করবেন, আপনারা শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সদা সর্বদা ঈমান আমলের সাথে থাকবেন, রমজান মাসে রোজা পালন করবেন,
নিজের সৌন্দর্য বেগানা পুরুষ থেকে হেফাজত করবেন, হালাল ভক্ষণ করবেন, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে যাবেন না। আল্লাহর কসম, মৃত্যুর পর আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। মৃত্যুর পর আল্লাহর তৈরি জান্নাতের মেহমান, কোনো সন্দেহ নেই। আর অনেক মহিলারা আছে স্বামীর উপর তরসালিং করে, আছে না নাই? আছে না নাই? স্বামীর উপর তরসালিং করে, নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহর পর পৃথিবীর কাউকে যদি সাজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহ পাক প্রত্যেকটা স্ত্রীদেরকে বলতেন তারা যেন তাদের স্বামীর পায়ে সাজদা করে। তাহলে স্বামীর সম্মান আছে না নাই? খবরদার আমার মা বোনেরা, স্বামীর শানে বেয়াদবি করবেন না, কষ্ট দিবেন না। কারণ সন্তান যেরকম ভাবে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, ঠিক তদ্রূপ ভাবে বিশ্বনবী বলেন একটা স্ত্রীর জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। কথা বলেন, একটা স্ত্রীর জান্নাত কার পায়ের নিচে? স্বামীর পায়ের নিচে। অতএব মৃত্যুর আগে স্বামীকে খুশি করে, রাজি করে মৃত্যুবরণ করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তু করনা হে जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। प्यारे हाज़रीन, मुनाजातेर आगे मस्जिदेर जन्य बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो, करना चाहे ए दुनिया ले गए। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাই দেরি করব না, কে আছেন? নিয়ে আসেন।